হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সামনে টিনেজার ফেশিয়াল শেয়ার করব। এই বয়সের ছেলে মেয়েদের মুখে অনেক র্যাশ, ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এসব অনেক কিছু প্রবলেম দেখা যায়। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফেশিয়ালটা করলে স্কিনের গ্লোটাও আসবে আর ভেতর থেকে যেসব প্রবলেমগুলো রয়েছে সবগুলো থেকে রেহাই পাওয়া যাবে। নাও গো টু স্টার্ট। আমার মডেল একদম রেডি। আমি এখন ফেশিয়াল স্টার্ট করব। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার দিয়ে খুব ভালো করে স্কিনটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। তার জন্য হাতে ক্লিনজার নিয়ে গোটা মুখে ফার্স্টে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এইভাবে মাসাজ করে করে ক্লিন করে নিচ্ছি। ক্লিনজার দিয়ে ক্লিন করলে স্কিনের ভেতর থেকে ডিপ ক্লিন হয়ে যাবে। আর সেই জন্য আস্তে আস্তে হালকা স্ট্রোকের মাসাজটা দিতে হবে। নাকের খাঁজেতে অনেক ময়লাও আছে, সেই জন্য খুব ভালো করে ফার্স্টে ক্লিন করে নিতে হবে। আর ঠোঁটের এই সাইডগুলো তো একটু একটু দানা দানা মতনও রয়েছে, কপালেও দানা আছে। তো খুব ভালো করে প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। এইভাবে গোল গোল করে সার্কেল করে করে প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি। টিনেজার গার্লদের জন্য আমি বলবো তোমরা যে কোনো বাজারের প্রোডাক্ট দিয়ে ফেশিয়াল করবে না, কারণ তোমাদের স্কিন এখন খুবই নরম থাকে আর তোমাদের এই বয়সে অনেক রকমের প্রবলেম দেখা যায়। অনেকে যেমন র্যাশ, ব্রণ, পিম্পলস, তারপরে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অনেক কিছু প্রবলেম দেখা যায়। সেই জন্য ভালো ন্যাচারাল যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করবে সেটা অবশ্যই ভালো করে যাচাই করে নেবে। আমি এখানে অ্যাপ্লাই করছি অরিফ্লেম কোম্পানির প্রোডাক্ট দিয়ে। এটা ভীষণই ন্যাচারাল প্রোডাক্ট, এটা কোনো কেমিক্যাল নয়, এটা ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি হয়েছে, স্কিনের কোনো ক্ষতি করবে না। এই জন্য নেচার্সের যে অরিফ্লেমের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টগুলো দিয়েই আমি স্টেপ বাই স্টেপ ফেশিয়ালটা করছি, তোমরা দেখতে থাকো। স্কিনটাকে ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়েটি রুমাল দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। একদম পরিষ্কার করে মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে চলে এসেছি। সেকেন্ড স্টেপে করছি স্ক্রাবিং। স্ক্রাবটাকে ভালো করে হাতে নিয়ে পুরো মুখটাতে মাখিয়ে নিচ্ছি এইভাবে। তারপর হালকা হাতে স্ট্রোক দেব। তোমরা দেখো কীরকমভাবে স্ট্রোকগুলো করছি। এইভাবে হালকা হাতে স্ট্রোকগুলো দিতে হবে। তাহলে পরে গোল গোল করে স্ক্রাবিং করে যেসব জায়গাতে বেশি ময়লা জমে থাকে সেইগুলোই হালকা প্রেস করতে হবে, বেশি প্রেস করা চলবে না। হালকা হাতে গোল গোল করে এইভাবে মাসাজটা দিতে হবে। আর অল্প করে জল নিতে হবে। হাতে জল নিয়ে নিলাম, নিয়ে এবারে এইভাবে স্ট্রোক দিয়ে দিয়ে আমি স্ক্রাবিংটা মাসাজ করছি। তবে মনে রাখতে হবে খুব মোটা দানার স্ক্রাব কেউ ইউজ করবে না। এই বয়সে মোটা দানা স্ক্রাব একদমই ইউজ করা চলবে না। খুব মাইল্ড স্ক্রাব ইউজ করবে তোমরা। আর হালকা হাতে কিন্তু স্ক্রাবিংটা করবে, কখনো বেশি প্রেশার দেবে না। নাকের ওপরে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, অতএব একটুখানি এরকম মাসাজ দিয়ে নেবে। চারিপাশে থুতনির চারিদিকে অনেক রকম কালো দাগ স্পট অনেকেরই দেখা যায়, এসব সাইডে ব্রণও হয়। ওই জন্য এরমভাবে আস্তে আস্তে মাসাজ করতে হবে। কানের পাশেও অনেক ময়লা থাকে, কানের পাশেও ভালো করে স্ক্রাব করে নিতে হবে। গলাতেও অনেকের ময়লা আটকে থাকে, কালো কালো দাগ হয়ে থাকে, সেক্ষেত্রেও গলাটাকেও ভালো করে স্ক্রাব করে নিতে হবে। গলা, ঘাড়, পিঠ সমস্ত জায়গায় আস্তে আস্তে মাসাজ করে করে স্ক্রাবটা করে নিতে হবে। স্ক্রাব করে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একটা ভিজে রুমাল দিয়ে খুব ভালো করে এবার গোটা মুখটাকে মুছে ফেলতে হবে। মোছার সময় মনে রাখতে হবে স্ক্রাবের যে দানাগুলো রয়েছে সেগুলো যেন আটকে না থাকে, তাহলে পরের স্টেপটা করতে কিন্তু প্রবলেম হবে। ওই জন্য রুমালে ভালো করে ভিজিয়ে আস্তে আস্তে এইভাবে মুছে নিতে হবে। স্ক্রাবিং একদম কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি পরের স্টেপে। এবার আমি স্টার্ট করছি 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আমি ক্রিম মাসাজ করব। ক্রিম মাসাজের জন্য ফার্স্টে হাতে ক্রিম নিয়ে গোটা মুখে ফার্স্টে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর হাতে জল নিয়ে আস্তে আস্তে এইভাবে মাসাজ স্ট্রোক দিতে হবে। প্রথমে আমি জেনারেল স্ট্রোক করছি। এইভাবে দুটো হাত দিয়ে ওপর দিকে নিয়ে গিয়ে চোখের পাশে একটা টিপ করে এই সাইডে প্রেস করে আবার এইভাবে গোল গোল করে
থুতনি থেকে স্টার্ট করে একবার করে ক্লকওয়াইজ, একবার করে অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড শেপ করে করে মাসাজটা করে নিতে হবে। ক্রিম মাসাজের সময় অনেকগুলো স্টেপ থাকে, তোমরা খুব ভালো করে দেখতে থাকো, প্রত্যেকটা স্টেপকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে পরে স্কিন খুবই গ্লো আসবে। এইভাবে থুতনির চারিপাশে যে দানা দানাগুলো সৃষ্টি হয় সেগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। এই স্ট্রোকগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরাও কিন্তু শিখে নিতে পারবে। আর যাদের ক্ষেত্রে বলবো টিনেজারদের মুখে র্যাশ, ব্রণ, মোটা মোটা দানা আছে, তাদের ক্ষেত্রে স্ক্রাবিংটা একদমই করবে না। স্ক্রাবিং করলে ব্রণর মুখগুলো কেটে যেতে পারে, তাহলে কিন্তু সেটা আরও বেড়ে যাবে। সেই জন্য স্ক্রাবটাকে বাদ দিয়ে বাকি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই সব স্টেপগুলো তোমরা করতে পারো। র্যাশ ব্রণ যদি ভীষণ থাকে সেক্ষেত্রে তোমরা ফার্স্টে ক্লিনিং করে নেবে স্কিনটাকে, তারপরে ক্রিম মাসাজ করবে। ক্রিম মাসাজের যে স্ট্রোকগুলো দিচ্ছি দেখো, এরমভাবে ক্রিম মাসাজটা করবে, তাহলে স্কিনটা নিচের দিকে ঝুলে যাবে না, গালটা উপরের দিকে উঠে আসবে। স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। আর ক্রিম মাসাজের পর প্যাকটা লাগাবে, তারপরে টোনার দিয়ে ময়শ্চারাইজিং করে নেবে। ক্রিম মাসাজের সময়তেই একটু বেশি টাইমটা লাগে, কারণ স্টেপ বাই স্টেপ সমস্ত মাসাজগুলো স্ট্রোকগুলো দিতে হয়। থুতনি থেকে শুরু করে নাক, গাল, চোখ, কপাল, গলা, কান সব সাইডে কিন্তু মাসাজ হচ্ছে। তোমরা ভালো করে দেখতে থাকো। এই যে ফিঙ্গার চেঞ্জ করে করে করছি, করেও মাঝখানে জেনারেল স্ট্রোকও দিচ্ছি, তারপরে আইয়ের ওপরে এইভাবে 8 বা S বলতে পারো রিং ফিঙ্গারের সাহায্যে এইভাবে আইয়ের ওপরে চারিদিকে মাসাজটা দিচ্ছি। তারপরে আই বলের ওপরে এইভাবে হালকা হাতে কিন্তু মাসাজটা করবে, বেশি প্রেস দেবে না, তাহলে পরে মনির ওপরে চাপ পড়বে। তারপর আইব্রোজের ওপরে এইভাবে হালকা হাতে চেপে চেপে মাসাজটা দিতে হবে। তারপর চলে যাব কপালে, ওপর দিকে স্ট্রোক করে করে মাসাজ দিতে হবে। এবারে আমি এইভাবে ট্যাপিং করে নিচ্ছি, তার ফলে ব্লাড সার্কুলেশনটা একদম ঠিকঠাক থাকবে, স্কিনের গ্লোটাও কিন্তু বাড়বে। আস্তে আস্তে যেসব স্ট্রোকগুলো দিচ্ছি প্রত্যেকটা স্ট্রোকই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখতে থাকো। এইভাবে আস্তে আস্তে স্কিনটাকে ওপরের দিকে গালের সাইডে যে মাসাজগুলো দিচ্ছি এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে 2 হাত দিয়ে দিয়ে একটা আঙুলে করে করে গোল 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 সার্কেল করে করে ওপরে নিয়ে গিয়ে এই প্রেস করে ছেড়ে দিতে হবে। আমি যার উপরে ফেশিয়ালটা অ্যাপ্লাই করছি তার নর্মাল স্কিনের এই প্রোডাক্টটা খুবই ভালো যায়। ড্রাই স্কিনের জন্য আছে আলাদা আলাদা, সব রকম প্রোডাক্টই রয়েছে। অয়েলি স্কিনে যাদের র্যাশ ব্রণ হয় তাদের জন্য আলাদা প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু একটু দেখে নিয়ে তারপরে ফেশিয়ালটা করবে। কারণ অয়েলি স্কিনের প্রোডাক্ট যদি ড্রাই স্কিনে করো বা ড্রাই স্কিনের প্রোডাক্ট যদি অয়েলি স্কিনে করা হয় তাহলে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না। যাদের র্যাশ ব্রণ পিম্পলস আছে তাদের ক্ষেত্রে আরও বেড়েও যেতে পারে। তবে তোমরা প্রত্যেক দিন মরশুম ফল কিন্তু খাবে। যখন যে জিনিস ফল পাওয়া যাবে, যে সময় শীতকাল হলে শীতকালে যেসব ফ্রুটসগুলো পাওয়া যায় সেসব ফ্রুটসের মধ্যে প্রত্যেকে কিন্তু দিনে অন্তত একটা করে খাওয়ার চেষ্টা করবে। আর জলটা কিন্তু খুব ভালো করে মানে দিনে 8-10 গ্লাস জল কিন্তু তোমাদের খেতে হবে। তবে তোমরা এখন কেউ গ্লাসে করে জল খাও না, বোতল হিসাব করো, সেই জন্য আমি বলবো 3 থেকে 4 লিটার জল অবশ্যই তোমরা খাবে। স্কিনকে যদি ভালো রাখতে চাও, স্কিনের গ্লো যদি পারফেক্টভাবে অনেক দিন ধরে ধরে রাখতে চাও তাহলে পরে এগুলো কিন্তু করতে হবে। আর সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ করতে হবে। এইগুলো যদি মেনটেন করো তাহলে স্কিনের গ্লো অটোমেটিক্যালি আসবে। আর স্কিনকে পার মান্থ তোমাদের এইভাবে ক্লিন করতে হবে, ফেশিয়াল করে নিতে হবে, তাহলে দেখবে স্কিনে কোনো রকম প্রবলেম থাকবে না। আর যদি মাথায় খুশকি থাকে তবে সেটা কিন্তু আগে তোমাদের সারিয়ে ফেলতে হবে। মাথার খুশকি থাকলে কিন্তু মুখের ব্রণ তাড়াতাড়ি ভালো হবে না। স্কিনের ব্লাড সার্কুলেশনের জন্য এইভাবে যেভাবে মাসাজ স্ট্রোকটা দিচ্ছি, হাত চেপে হাতটা দিয়ে ধরে ভাইব্রেশন করার মতন এই স্ট্রোকটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু স্কিনটা খুব ভালো মতন ব্লাড সার্কুলেশনটা স্টার্ট হয়ে যাবে। এবার আমার ক্লিন মাসাজ একদম কমপ্লিট হয়ে গেছে, মুখটাকে খুব ভালো করে মুছে দিলাম। তারপরে স্টেপে চলে এসেছি প্যাক লাগানোর। এখন আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্যাকটাকে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো একটা ঘন লেয়ারের মতন গোটা মুখে লাগিয়ে নিতে হবে। তবে ঠোঁটের পাশটা ছেড়ে দিয়ে আর চোখের আইব্রোর পাশ, চোখের সাইডগুলো ছেড়ে দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে গোটা মুখে। একটা লেয়ার করে প্যাকটাকে আমি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। নাকের পাশেও খুব ভালো করে লাগিয়ে নেবে। প্রচুর কালো দাগ বা ব্ল্যাক হেডস
যাই থাক সবগুলোই উঠে যাবে। গোটা মুখে মাস্কটা লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলোতে টোনার ভিজিয়ে নিয়ে চোখের ওপর দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। চোখের তুলো দুটো আমি তুলে দিয়েছি। এবার দেখো শুকনো হয়ে গেছে পুরো মুখটা। এখন আমি হাতে জল নিয়ে ড্যাব ড্যাব করে জলটা লাগিয়ে আগে আমি মাস্কটাকে নরম করে নেব, ভিজিয়ে নেব। আগে প্রথমেই তুলতে যাবে না, আগে ভালো করে নরম করে ভিজিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে মাসাজ স্ট্রোক দিয়ে দিয়ে পুরো মাস্কটাকে নরম করে নিতে হবে। তারপরে আমি ভেজা রুমাল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি ব্ল্যাক হেডস তোলার জন্য। ভালো করে ব্ল্যাক হেডস তোলার দিয়ে ভালো করে চেপে চেপে নাকটাকে ধরে ব্ল্যাক হেডসগুলোকে তুলে দিতে হবে। ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যাই থাকুক সেগুলো আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে। এবারে আমি 6 নাম্বার স্টেপে চলে এসেছি। স্কিনটাকে খুব ভালো করে টোনিং করে নেব। ওই জন্য তুলোতে আমি টোনার দিয়ে নিয়েছি। খুব ভালো করে গোটা মুখের স্কিনেতে টোনারটা লাগিয়ে নিচ্ছি। শুধু মুখে নয়, গলা ঘাড় সবগুলোতেই, যেগুলোতে ম্যাসাজ করা হলো, ক্রিম স্ক্রাব সবই করা হয়েছে, সব জায়গাতে আমি টোনারটাকে লাগিয়ে নেব। টোনিং করা কমপ্লিট। এবার হচ্ছে ময়শ্চারাইজিং করতে হবে স্কিনটাকে। ওই জন্য আমি হাতে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গোটা মুখে ময়শ্চারাইজারটাকে বসিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা দেখেও বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লো হয়েছে, কতটা পরিষ্কার লাগছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আগে কীরকম স্কিনটা ছিল। খুব ক্লোজ করে দেখাচ্ছি। এবারে তোমরা ফেসিয়ালের পর দেখো লুকটা কতটা গ্লো হয়েছে, স্মুথ হয়েছে, একদম চকচকে স্কিন তৈরি হয়ে গেছে, অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু ফ্রেন্ডসের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে আমার এই ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইম আবারও দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।